আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল মেডিকেল স্টাডি বাংলা। তাহলে আমরা আগের পার্টে হচ্ছে গেমিটোজেনেসিসের একটা ইভেন্ট স্পারমাটোজেনেসিস নিয়ে কথা বলেছি। তো আজকে হচ্ছে আমরা কথা বলবো ওজেনেসিস নিয়ে। তাহলে আমরা প্রথমে জেনে যাই ওজেনেসিসটা কি। দেখো, ওজেনেসিস দ্য প্রসেস হোয়ার বাই ওগুনিয়া ডিফারেন্সিয়েট ইন্টু ম্যাচিওর ওভাম, অর্থাৎ ওগুনিয়া থেকে ম্যাচিওর ওভাম তৈরি হওয়ার যে প্রসেস বা ডিফারেন্সিয়েট হওয়ার যে প্রসেস, সেটাকে আমরা বলতেছি ওজেনেসিস। তাহলে এখন আমরা বলছি ওজেনেসিসের প্রসেসটা। প্রথমে কি, যখন আমাদের 5th উইক অফ ডেভেলপমেন্ট, আমরা জানি যে নর্মালি হচ্ছে আমাদের 3rd উইক থেকে পর থেকে হচ্ছে আমাদের অর্গানোজেনেসিস, অর্থাৎ আমাদের যে অর্গানগুলো তৈরি হওয়া শুরু করে। তো যখন আমাদের ওভারি অর্থাৎ ফিমেল গুনাট ওভারি তৈরি হবে, তখন হচ্ছে প্রিমোডিয়াল জার্ম সেলগুলো 5th উইক অফ ডেভেলপমেন্টের সময় তারা কী করবে, যে তারা চলে আসবে ওভারিতে, এবং ওভারিতে আসার পরে এই প্রিমোডিয়াল জার্ম সেলগুলো কী করবে, মাইটোসিস সেল ডিভিশন করবে, মাইটোসিস সেল ডিভিশন করবে এবং তৈরি করবে ওগুনিয়া। এবং এই ওগুনিয়াগুলো হচ্ছে থাকবে ডিপ্লয়েড, কারণ কি প্রিমোডিয়াল জার্ম সেলগুলো যেহেতু ডিপ্লয়েড, তাই মাইটোসিস সেল ডিভিশন হলে তার সেম হবে, সেজন্য ওগুনিয়া হচ্ছে ডিপ্লয়েড থাকবে। এবং এই ওগুনিয়াগুলো হচ্ছে 3rd মান্থ অফ ডেভেলপমেন্টের সময় এই প্রতিটা ওগুনিয়া হচ্ছে একটা সেল ক্লাস্টার তৈরি করবে, সেল ক্লাস্টার তৈরি করবে। এবং প্রত্যেকটা ওগুনিয়া সেল ক্লাস্টার হচ্ছে ফ্ল্যাট এপিথেলিয়াম দ্বারা কভার থাকবে। অর্থাৎ সেল ক্লাস্টার জিনিসটা কি, ধরে প্রিমোডিয়াল জার্ম সেল থেকে মাইটোসিস সেল ডিভিশনের ফলে 100টা ওগুনিয়া তৈরি হলো, এবং এই প্রতি 100টা ওগুনিয়া এই প্রত্যেকে হচ্ছে সেল ডিভিশন করে করে এই 100টা সেল ক্লাস্টার তৈরি করবে। অর্থাৎ এই যে ওগুনিয়াগুলা যখন আমাদের 5th মান্থ অফ ডেভেলপমেন্ট সর্বোচ্চ থাকবে ওভারিতে, 5th মান্থ অফ ডেভেলপমেন্টের সময় ওগুনিয়ার সংখ্যা থাকবে সর্বোচ্চ কত, প্রায় 7 মিলিয়ন। তারপর এই যে 7 মিলিয়ন ওগুনিয়া, তার মধ্যে হচ্ছে কিছু কিছু যে ওগুনিয়া হচ্ছে এই মিউসিস 1-এ এন্টার করবে, মিউসিস 1, মিউসিস 1-এ এন্টার করবে। আর বাকি যে ওগুনিয়াগুলো যেগুলো হচ্ছে মিউসিস 1-এ এন্টার করবে না, সেগুলো হচ্ছে ডিজেনারেট হতে থাকবে, এবং তারা হচ্ছে 7th মান্থ অফ ডেভেলপমেন্টের সময় হচ্ছে আস্তে আস্তে ডিজেনারেট হয়ে যাবে। এবং যেই ওগুনিয়াগুলো হচ্ছে মিউসিস 1-এ এন্টার করছিল, সেগুলো ফর্ম করবে হচ্ছে প্রাইমারি ওসাইট। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, দেখো প্রাইমারি ওসাইট হচ্ছে ডিপ্লয়েড, কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে আমরা জানি যে মিউসিস 1-এর ফলে ক্রোমোজোম সংখ্যা কী হয়, হ্যাপ্লয়েড হয়ে যায়, কিন্তু এখানে ডিপ্লয়েড থাকতেছে। কারণ কি, কারণটা হচ্ছে এখানে মিউসিস 1-এ এন্টার করবে, বাট মিউসিস 1-এর যে প্রোফেসের একটা ধাপের নাম হচ্ছে ডিপ্লোটিন স্টেজ, ডিপ্লোটিন স্টেজে এসে সে অ্যারেস্টেড হয়ে থাকবে। অর্থাৎ মিউসিস 1টার কমপ্লিট হবে না, যেহেতু কমপ্লিট হবে না, সেজন্য প্রাইমারি ওসাইটের কী হবে না, যে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাবে না। তো এই যে ডিপ্লোটিন স্টেজে অ্যারেস্ট হওয়ার কারণ কি, ডিপ্লোটিন স্টেজে অ্যারেস্ট হওয়ার কারণ হচ্ছে এখানে একটা আমাদের যে একটা এনজাইম বা একটা প্রোটিন, সেটা হচ্ছে ওসাইট ম্যাচুরেটিং ইনহিবিটর, অর্থাৎ এটা হচ্ছে ইনহিবিট করে রাখবে, অর্থাৎ এখানে ওসাইটটা হচ্ছে ম্যাচিউর হতে দিবে না। এখন এই প্রাইমারি ওসাইটগুলো হচ্ছে যে এতটুকু পর্যন্ত প্রিমোডিয়াল জার্ম থেকে প্রাইমারি ওসাইটগুলো তৈরি করা এতটুকু পর্যন্ত করবো হচ্ছে বিফোর বার্থ, বিফোর বার্থ। বিফোর বার্থ কথাটা বলতে আমরা বোঝাচ্ছি, ধরো এটা হচ্ছে আমাদের যে মা, এবং এই মাটা হচ্ছে কে একটা কনসেপ্ট করবে, একটা ফিমেল বেবি, ফিমেল বেবি। এবং এই ফিমেল বেবির যে ওভারি আছে, এই যে ওভারি, এই ওভারিতে হচ্ছে এতক্ষণ এই প্রিমোডিয়াল জার্ম সেলগুলো থেকে প্রাইমারি ওসাইটটা তৈরি হলো। এখন এই যখন বার্থের সময় প্রাইমারি ওসাইট সংখ্যা, এই যে ফিমেল বেবিটার যে ওভারিতে প্রাইমারি ওসাইট সংখ্যা থাকবে হচ্ছে আমাদের প্রায় 6 থেকে 8 লাখ, 6 থেকে 8 লাখ। এবং এই প্রাইমারি ওসাইটগুলো হচ্ছে ডিপ্লোটিন স্টেজে অ্যারেস্ট থাকবে হচ্ছে আপ টু পিউবার্টি, অর্থাৎ পিউবার্টিতে যখন পৌঁছাবে, তখন আমাদের যে দুইটা হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন আসবে, তখন হচ্ছে আমাদের ফলিকুলার গ্রোথ হবে এবং ওসাইটগুলো ম্যাচিউর হবে। তো যখন এই যে পিউবার্টিতে পৌঁছানো পর্যন্ত, পিউবার্টিতে যখন পৌঁছাবে, তখন এই যে ফিমেল ওভারিতে যখন সে ডেলিভারি হওয়ার পরে বাচ্চাটা যখন বড় হবে, এবং এই যে ফিমেল বেবিটা হচ্ছে পিউবার্টিতে পৌঁছাবে, তখন তার ওভারিতে এই যে প্রাইমারি ওসাইট সংখ্যা 6 থেকে 8 লাখ থেকে কমে চলে আসবে কত, প্রায় 40 লাখ।
40,000, 40,000। অর্থাৎ একটা ফিমেল বেবি যখন পিউবার্টিতে পৌঁছায় তখন তার বডিতে, তার ওভারিতে প্রাইমারি ওসাইট করে থাকবে 40,000। এই 40,000 ওসাইট হচ্ছে পরবর্তীতে ম্যাচিউর হবে। এখন ধরলাম সে বেবিটা হচ্ছে কী করলো, পিউবার্টিতে চলে আসলো। এখন পিউবার্টি আসলে কী হবে, আমাদের যে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কী আসবে, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন আসলে কী হবে, যে প্রাইমারি ওসাইটের ফলিকুলার গ্রোথ হবে। ফলিকুলার গ্রোথটা কি, দেখো এই প্রাইমারি ওসাইটটা কোথায় আছে, এই যে ফিমেল বেবির ওভারিতে। এবার আমরা জানি যে ওভারির লাইনিং এপিথেলিয়াম হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। এই জার্মিনাল এপিথেলিয়াম থেকে হচ্ছে এই কিছু এপিথেলিয়াম, ফ্ল্যাট এপিথেলিয়াম এসে এই যে প্রাইমারি ওসাইটের চারপাশে হচ্ছে কাভার করবে। তখন তার নাম হয়ে যাবে প্রিমোডিয়াল ফলিকল। দেখো এটা ছিল প্রিমোডিয়াল জার্ম সেল, আর এটা হচ্ছে প্রিমোডিয়াল ফলিকল। এটার সাথে এটা কোনো কনফিউজড হওয়া যাবে না। এখন এই প্রিমোডিয়াল ফলিকলগুলো হচ্ছে ফার্দার আবার কী হবে, গ্রোথ হবে। হয় কী করবে, এই যে আমাদের যে ফ্ল্যাট এপিথেলিয়াম বা স্কোমাস এপিথেলিয়ামগুলো কী করবে, তৈরি করবে কিউবয়েডাল এপিথেলিয়াম। তখন সেটার নাম হচ্ছে গ্রোয়িং ফলিকল। এবং এই কিউবয়েডাল এপিথেলিয়ামগুলো হচ্ছে আবার কী বলবে, মাল্টি লেয়ারে অ্যারেঞ্জ হবে। তখন সেটাকে আমরা বলতেছি প্রাইমারি ফলিকল। এবং পরবর্তীতে কী হবে, যে আমাদের যে সাইড থেকে হচ্ছে আউটার দিকে কিছু গ্র্যানুলার সিক্রেশন হবে। এবং এই যে ফলিকুলার সেল থেকে ইনওয়ার্ডস বা ভিতর দিকে হচ্ছে কিছু গ্র্যানুলার সিক্রেশন হবে। ফলে মাঝখানে একটা লেয়ার তৈরি হবে, সেটাকে আমরা বলতেছি জুনা পেলুসিডা। মাঝখানে একটা লেয়ার তৈরি হবে, সেটাকে আমরা বলতেছি জুনা পেলুসিডা। তারপর কি হবে, তারপর হচ্ছে আমাদের যে আমাদের যে ফলিকুলার সেলগুলো, এই ফলিকুলার সেলগুলো গ্রোথ হবে। এবং ফলিকুলার সেলের বাইরে যে এগুলো ছিল, যে কানেকটিভ টিস্যু, এই কানেকটিভ টিস্যুগুলো হচ্ছে যে থেকা সেল, এই থেকা সেলগুলো হচ্ছে পলিফারেট হবে এবং তৈরি করবে হচ্ছে থেকা ইন্টারনা এবং থেকা এক্সটার্না। এবং আমাদের যে ফলিকুলার সেলগুলোর মাঝখানে তৈরি হবে হচ্ছে ফলিকুলার অ্যান্ট্রাম। তারপর যখন পিউবার্টিতে আসবে, অর্থাৎ এই ঘটনাগুলো হচ্ছে কোথায়, যখন ফিমেল বেবিটা পিউবার্টিতে আসছে। এবং পিউবার্টি আসে পরে কী করবে, যখন এই ফলিকুলার গ্রোথগুলো হবে তখন হচ্ছে আমাদের যে প্রাইমারি ওসাইটটা, যেটা হচ্ছে ডিপ্লোটিন স্টেজে অ্যারেস্ট হয়ে গেছিলো, সেটা হচ্ছে তার মিউসিস 1টা কমপ্লিট করবে। এবং আমরা জানি যে মিউসিস 1 কমপ্লিট করার ফলে দুইটা সেল তৈরি হবে। এই প্রাইমারি ওসাইটটা হচ্ছে তৈরি করবে ফার্স্ট পোলার বডি এবং সেকেন্ডারি ওসাইট। অর্থাৎ এই যে প্রাইমারি ওসাইটটা হচ্ছে ডিভিশন, মিউসিস 1 কমপ্লিট করবে এবং ডিভাইড হয়ে তৈরি করবে ফার্স্ট পোলার বডি এবং সেকেন্ডারি ওসাইট। এখন এই সেকেন্ডারি ওসাইটটা যখন তৈরি হবে তখন তারা হচ্ছে আবার মিউসিস 2-র মেটাফেজ ধাপে অ্যারেস্টেড হয়ে যাবে। অর্থাৎ আমরা জানি যে যখন এই ওজেনেসিসের কী হবে, মিউসিস হবে। তো মিউসিস 1টা কমপ্লিট হলো, কিন্তু মিউসিস 2-র যে মিউসিস 2-তে মেটাফেজ ধাপে আসে সে আবার অ্যারেস্টেড হয়ে যাবে। তখন এই যে ওভুলেশন হবে, এই ওভুলেশন করে হচ্ছে আমাদের সেকেন্ডারি ওসাইট এবং পোলার বডিতে বেরিয়ে আসবে এবং সে কোথায় চলে আসবে, ফেলোপিয়ান টিউবে। ফেলোপিয়ান টিউবে আসার পরে এই যে সেকেন্ডারি ওসাইট এবং ফার্স্ট পোলার বডি, এই ফার্স্ট পোলার বডি সে হচ্ছে তার যে মিউসিস 2টা কমপ্লিট করবে যখন আমাদের যে স্পার্ম আসবে, স্পার্ম যখন আসবে এবং সে যখন ফার্টিলাইজ করতে চাইবে তখনই আমাদের মিউসিস 2টা কমপ্লিট হবে। ওকে, তাহলে এই ছিল আমাদের ওজেনেসিস প্রসেসটা। তাহলে আমরা যদি আবার একটু রিপিট করি, তাহলে দেখো আমাদের প্রথম প্রিমোডিয়াল জার্ম সেল থেকে মাইটোসিস তৈরি হয়েছিল ওগুনিয়া, এবং প্রতিটা ওগুনিয়া তৈরি করেছিল সেল ক্লাস্টার, এবং তার 5th মান্থ অফ ডেভেলপমেন্ট সময় তার ওগুনিয়ার সংখ্যা ছিল সর্বোচ্চ এবং 7 মিলিয়ন। এবং সেখান থেকে কিছু কিছু ওগুনিয়া হচ্ছে মিউসিস 1-এ এন্টার করছিল এবং তারা তৈরি করছিল প্রাইমারি ওসাইট, কিন্তু তারা মিউসিস 1টা কমপ্লিট করে না, অর্থাৎ ডিপ্লোটিন স্টেজে কী হয়েছিল, অ্যারেস্ট হয়ে গেছিল। এবং এই প্রাইমারি ওসাইটগুলো জন্মের সময় যে ফিমেল বেবি তার ওভারিতে ছিল 6 থেকে 8 লাখ, কিন্তু ফিমেল বেবিটা জন্ম হওয়ার পর থেকে পিউবার্টিতে পৌঁছাতে তার প্রাইমারি ওসাইট সংখ্যা হয়ে যাবে 40,000। এখন এই 40,000 প্রাইমারি ওসাইট থেকে পিউবার্টিতে যখন পৌঁছাবে তখন ফলিকুল স্টিমুলেটিং হরমোনের কারণে কী হবে, ফলিকুলার গ্রোথ হবে এবং প্রতি মাসে 15 থেকে 20টা প্রাইমারি ওসাইট কী হবে, ফলিকুলার গ্রোথ হবে। অর্থাৎ ধরে এটা হচ্ছে
একটা ট্যাঙ্কিতে আছে 40,000 প্রাইমারি ওসাইট, এবং সেখান থেকে প্রতি মাসে আমরা 15 থেকে 20টা করে নিয়ে আসবো এবং ফলিকুলার গ্রোথ করব। এবং এই 15 থেকে 20টার মধ্যে আলটিমেটলি হচ্ছে ম্যাচিউর হবে একটা ম্যাচিউর ওভামে কনভার্ট হবে, এবং বাকিগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে বা ডিজেনারেট হয়ে যাবে। তো দেখো 15 থেকে 20টা যদি একটা করে ম্যাচুরেশন হয়, তাহলে দেখো 40,000 থেকে প্রায় 500-র মতন ম্যাচিউর ওভাম তৈরি হবে। অর্থাৎ 500 মান্থ তার ওভুলেশন হবে। এই যে ওভুলেশন মানে কি, এই যে গ্রাফিয়ান ফলিকুলার প্রাচীর ভেদ করে সেকেন্ডারি ওসাইট এবং পোলার বডি বের হয়ে আসে। তাহলে 500 মান্থ যদি তার ওভুলেশন হয়, তাহলে 500 মান্থ প্রায় 42 বছর সে হচ্ছে তার রিপ্রোডাক্টিভ এজ থাকবে বা ওভুলেশন হবে। আমরা জানি যে ওভুলেশন হলেই সে রিপ্রোডাকশন করতে পারবে। তাহলে এই যদি হয়, এখানে যদি 42 বছর, আর আমি ধরি তার পিউবার্টিতে তার বয়স হয়ে গেছিলো 13, তাহলে 13 এবং এখানে হয়ে গেল কত 42 বছর, অর্থাৎ তার টোটাল হচ্ছে 55 বছর পর্যন্ত সে তার রিপ্রোডাক্টিভ এজ থাকে, এবং 55 বছর পর্যন্ত তার হচ্ছে বাচ্চা ডেলিভারি করার মতন ক্ষমতা থাকে। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, এটা হচ্ছে আমাদের একটা নর্মাল হিসাব। এটা কম বেশি হতে পারে, কারণ প্রাইমারি ওসাইটের সংখ্যা 6 থেকে 8 লাখ বাড়তে পারে, কমতে পারে। তো তাদের ক্ষেত্রে হচ্ছে রিপ্রোডাক্টিভ এজটা বাড়বে এবং কমবে। এবং এই ম্যাচিউর ওভামটা হচ্ছে পরবর্তীতে যখন আসবে, তার এই যে সেকেন্ড ওসাইট যখন বেড়ে আসবে, এই সেকেন্ড ওসাইট হচ্ছে মিউসিস টুর মেটাফেজ ধাপে হচ্ছে অ্যারেস্টেড হয়ে থাকবে, এবং সে যখন ফেলোপিয়ান টিউবে আসবে এবং সেখান থেকে যদি প্রাইমারি ওসাইটটা আসে, এই যে স্পার্ম যদি আসে এবং ফার্টিলাইজ করে, তখন হচ্ছে তার মিউসিস টুটা কমপ্লিট হবে, এবং এই যে প্রাইমারি যে সেকেন্ডারি ওসাইট হচ্ছে তৈরি করবে আবার ম্যাচিউর ওভাম এবং সেকেন্ড পোলার বডি, আর এখান থেকে তৈরি হবে থার্ড অ্যান্ড ফোর্থ পোলার বডি। অর্থাৎ আমরা জানি যে মিউসিস বলে একটা সেল থেকে 4টা সেল তৈরি হয়, তেমনিভাবে এখান থেকেও যে একটা ম্যাচিউর ওভাম এবং 3টা পোলার বডি তৈরি হয়েছিল। তো এখানে তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে পোলার বডি কী? পোলার বডিও এক ধরনের সেল, যেখানে হচ্ছে যে সেলের সাইটোপ্লাজম এবং অন্যান্য উপাদানগুলো কম থাকবে, সবগুলো কোথায় চলে আসবে? ম্যাচিউর ওভামে চলে আসবে। তাহলে একটা ম্যাচিউর হবে এবং সে হচ্ছে পরবর্তীতে ফার্টিলাইজ হবে এবং জাইগোট তৈরি করবে, এবং পরবর্তীতে আমরা ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক ডেভেলপমেন্ট পড়বো। তো পরবর্তীতে যখন আমরা পরবর্তী ভিডিওতে যখন ফার্টিলাইজেশন পড়বো, তখন আমাদের এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো। তো আশা করি সবাই আমাদের এই ভিডিওটা বুঝতে পেরেছো। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল মেডিকেল স্টুডেন্ট বাংলা সাবস্ক্রাইব করবা, এবং আমাদের যে ফেসবুক গ্রুপ মেডিকেল স্টুডেন্ট বাংলাতে অ্যাড হয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।